বিস্কুট বানানোর জন্য লাগবে হাফ কাপ সুজি। তো আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। তো সেটা আমি একটু মিক্সার বাটিতে দিয়ে একটু মিক্স করে নেব। আসলে সুজির দানা কিন্তু অনেক সময় মোটা থাকে, আর বিস্কুটের মধ্যে কিন্তু সুজির দানাটা মোটা থাকলে একদমই ভালো লাগবে না। তাই আমি একটু মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিলাম। 1 কাপ দিয়েছি আমি চিনির পাউডার। যে চিনিটা হয় সেই চিনিটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটা পাউডার করে নিয়েছি। অবশ্যই কিন্তু বিস্কুটে যখন আপনারা চিনিটা দেবেন, গোটা চিনি দেবেন না, একটু মিক্স করে নেবেন। তো আর এখানে আমি হাফ মানে কাপ দুধ দিলে বেশ ভালো হতো। আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। আপনারা যখন বানাবেন অবশ্যই করে হাফ কাপ মানে দুধ দিলে আপনাদের বিস্কিটটা পারফেক্ট হয়ে যাবে। তো আমার এখানে আমি বিস্কুটটা বানানোর পর দেখলাম যে 1 কাপ দুধ লাগবে না, হাফ কাপ দুধ দিলেই কিন্তু এনাফ হয়ে যাবে। আর আমি এখানে নিলাম 1 কাপ বেসন। তো বেসনটা একটু কড়াইয়ে আমি দিয়ে একটু এপিঠ ওপিঠ একটু হালকা করে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই। বেসন অনেক সময় একটু নরম থাকে, তো যার ফলে কিন্তু সেই ক্রাঞ্চি ভাবটা বিস্কুটের মধ্যে আসে না। তো কুরকুরে ভাব নেওয়ার জন্য কিন্তু যদি বেসনটা একটু এপিঠ ওপিঠ ভেজে নেওয়া যায় তবে খুব ভালো হয়। আর বেসন কিন্তু একটু দলা পাকানো থাকে, দেখুন। এভাবে চেলে নিলে পরে একদম ফ্রেশ বেসনটা কিন্তু পাওয়া যাবে। আর উপরে যেগুলো দলা পাকানো থাকবে সেগুলো একটু হাত দিয়ে এভাবে করে দিলেও কিন্তু অনেকটা পাওয়া যাবে। নিয়ে নেব 1.5 কাপ মতো ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা যদি চান তো এখানে আটা দিতে পারেন। আর যদি আটা ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু 2-3 চামচ মতো একটু মিল্ক পাউডারের দেবেন। মিল্ক পাউডারটা দিলে আটার যে একটা গন্ধ থাকে, মানে সেই গন্ধটা থাকবে না, আর পুরো দোকানের মতোই কিন্তু টেস্ট হবে। আর এখানে আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এই হাতার মধ্যে দেখুন 2 টেবিল স্পুন আমি এখানে সাদা তেলটা দিয়েছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে সাদা তেল দেব, তার জন্য খুব ভালো মতো গরম করে নিয়েছি। দেখুন কতটা গরম করেছি। এরপরে আমি সেই ময়দা আর বেসনের ওপরে এই তেলটা কিন্তু দিয়ে দিব। এই গরম করে তেল বা বাটার বা ঘি, আপনারা এই তিনটের মধ্যে যাই দেন না কেন, দিয়ে একটু গরম করে দিলে পরে কিন্তু খুব মানে কুরকুরে বিস্কিটের যে কুরকুরে ভাবটা থাকে সেটা খুব ভালো মতো আসবে। তো এখানে এক ফোঁটাও কিন্তু জল দেবেন না। সেই তেলের সাহায্যে আমি এই যে 2 টেবিল চামচ তেল দিয়েছি, সেই তেলেই কিন্তু এই মেজারমেন্টে পারফেক্ট মানে ময়াম হয়ে যাবে। তো কি করে হয়েছে সেটা আপনারা দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে দলা পেঁপে উপর থেকে আমি ছুঁড়ছি কিন্তু ভেঙে যাচ্ছে না, তখন বুঝে যাবেন যে হয়ে গেছে। আর আগে থেকে যে চিনি, সুজি আর দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছি, সেটা কিন্তু একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর হাতের সাহায্যে মাখাতে থাকবেন। একবারে দিলে হয়তো পাতলা হয়ে যাবে। তো আমার এখানে দুধের পরিমাণ আগেই বলেছি একটু বেশি ছিল, তার জন্য আমার একটু ব্যাটার থেকে গেছে। আপনারা কিন্তু দুধটা কিন্তু হাফ কাপ দেবেন। তো এখানে আমার বিস্কিট মানে বিস্কিটের জন্য ডোটা তৈরি হয়ে গেছে। তো দেখুন হয়েছে কি না পারফেক্ট দেখানোর জন্য আপনাকে দেখালাম, কোথাও কিন্তু একটু ফেটে যায়নি। ফেটে গেলে কিন্তু আর একটু ব্যাটার দিয়ে ভালো মতো মেখে নিতে পারবেন। তো আমি এখানে হাফ করে নিলাম। হাফ করে নিয়ে এই যে এখানে আমি একটা রুটির মতো করে বেশ মোটা মতো বেলে নেব। পাতলা করবেন না, পাতলা করলে কিন্তু বিস্কিটটা রুটির মতো শক্ত হয়ে যাবে। তো একটু মোটা ধরনের রেখে সুন্দরভাবে মানে বেলে নিতে হবে, কোথাও যেন একটু ফাটা না থাকে। তো আমি এখানে একটা জলের বোতলের মানে ছিপি নিয়েছি, সেটা দিয়ে আমি কিন্তু গোল গোল করে শেপ দিয়ে নিলাম। আপনারা যদি ভাবেন বড় শেপ দেব, তাহলে কিছু বড় একটা জিনিস দিয়ে এইভাবে শেপ দিয়ে দিবেন। আর ভালোভাবে দাবিয়ে দাবিয়ে যেন শেপটা হয়। তো আমার এখানে পুরোটা হয়ে গিয়েছে। আর এই যে আমি যে এক্সট্রা আটাটা ছিল সেটা কিন্তু আমি করে নিলাম। আর এখানে একটু ডিজাইন করার জন্য আমার কেকের মানে কেকের ডিজাইনের একটা ছিল, তো সেটা দিয়ে আমি ডিজাইন করে নিলাম। চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন বা এমনিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। বা একটা চামচ নিয়ে দেখুন এরকম লম্বা লম্বা করেও কিছু ডিজাইন বানিয়ে দিতে পারেন। তো ডিজাইনটা অতটা কম্পালসারি না, যেমন ইচ্ছে আপনারা
আপনাদের মন মতো করে নিতে পারেন। তো আমার এখানে সবগুলোই বিস্কিট কিন্তু রেডি হয়ে গিয়েছে, এক এক করে আমি সব করে নিয়েছি, আপনাদের একবার দেখিয়ে দিলাম। দেখুন আমার এখানে সব বিস্কিট রেডি হয়ে গেছে। আমি এখানে দুটো মানে পদ্ধতিতে বিস্কিট বানিয়ে আপনাদের দেখাবো। একটা হচ্ছে আমি তেলটাকে আমি মানে খুব গরম করে নিয়েছি, তারপরে একদম লো ফ্লেমে দিয়ে বিস্কিটগুলো সব একটা একটা করে ছেড়ে দিলাম। এই প্রসেসে আপনারা বিস্কিটটা বানাতে পারেন, এতেও খুব সুন্দর হয়। আর দেখুন কতটা যে আমার মানে ক্রাঞ্চি হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন, তেলে দেওয়া মাত্র কিন্তু একদম মানে ফুলে উঠেছে। তো প্রত্যেকটা আমি মানে আলতো হাতে নেড়ে নিচ্ছি। প্রথমে কড়াই দেওয়ার পরে কিন্তু একদমই খুন্তিটা দেবেন না, বিস্কিটটা খুব নরম থাকে এই পর্যায়ে, তখন ভেঙে যেতে পারে। যখন কড়াই থেকে তেল থেকে মানে নিজে নিজেই ছেড়ে যাবে, তখন এক এক করে উল্টে দেবেন। তো আমি এখানে একদম মিডিয়াম না, লো আঁচে এখানে আমি একটা একটা করে ভেজে নিয়েছি। আর আপনাদের কিন্তু আর একটাও আমি প্রসেস দেখাবো। তার জন্য যে বাকিটা বিস্কিট ছিল তার উপরে কিন্তু উপর দিয়ে আমি চিনি দিলাম। আগে যদি আমি চিনি দিয়ে দিতাম তখন তেলে কিন্তু সেই চিনিগুলো সব ঝরে যেত। তো আমি যেটা দ্বিতীয় পদ্ধতি করব, তার জন্য আমি সব বিস্কিটের উপরে চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা কড়াইটা আগে 5 মিনিট আগে রেখে দিয়েছিলাম একটা স্ট্যান্ড সমেত, আমি প্রিহিটের জন্য। আর একটা থালার উপরে সেই বিস্কিটগুলো সাজিয়ে নিয়েছি দেখুন। আর উপরে চিনি ছড়িয়ে দিয়েছি, যার কারণে খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে। আর এখানে আমি পেপার দিয়েছি নিচে, আপনারা পেপার না দিলেও হবে, আমি পরে দেখেছি যে পেপার না দিয়েও খুব সুন্দর কিন্তু উঠছে। আর এদিকেও আমার আরেকটা প্রসেসেও বিস্কিটটা হয়ে যাচ্ছে। তা একটা তেলে আর একটা আমি কিন্তু মানে কি বলবো, গ্যাসের কেক যেমন করে স্টিমে আমি করে নিচ্ছি। তো এখানেও আমার এই বিস্কিটটা হতে 15 মিনিট সময় লেগেছে। তেলে দিলে মানে 5 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু এই স্টিমে যদি আপনারা বসিয়ে খান, মানে তেল খাবেন না হয়তো, তো এইভাবে আপনারা করে নিতে পারেন। দুর্দান্ত স্বাদের হয় কিন্তু, দুটোই আপনাদের সামনে এই দেখুন নিজে নিজেই ছেড়ে যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম ভেঙে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ।